হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, শুভস কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি আজকে একটি অসাধারণ রেসিপির সাথে। আজকে দেখাবো রেস্টুরেন্টের মতো চিকেন বিরিয়ানি একদম ঘরোয়া পদ্ধতিতে, আর ঘরোয়াভাবে তৈরি হবে এই চিকেন বিরিয়ানি। তো আমি এখানে বিরিয়ানির জন্য ব্যবহার করছি লং গ্রেড বাসমতি রাইস। আমি চালটাকে ধুয়ে প্রায় 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, আর আমি চিকেনটাতে একটু নুন আর একটু রং মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি বিরিয়ানি আলুটা একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম একটু রং। আমি এখানে 100% সেদ্ধ করব না, প্রায় 60% সেদ্ধ করব। আলুটা আমার 60% সেদ্ধ হয়ে গেছে। এবারে তুলে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি। এবারে বিরিয়ানি মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াই তেল বসিয়ে দিয়েছি। এবারে চিকেনটা ভেজে নেব। একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চিকেনটাকে। চিকেনটা কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই আলুটা ভেজে নেব। আলুটা এবারে সম্পূর্ণভাবে কুক করে নিতে হবে। 60% সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, আলুটা কত সুন্দর দেখতে লাগছে। আলুটাও ভাজা আমার অলমোস্ট হয়ে গেছে। এবার আলুটাও তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আমি একটু বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আমি একটু সাদাই তুলছি, কারণ তোলার পরেও কুক হতে থাকে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু সাদাই তুলবেন, কারণ তোলার পরে ওটা অলরেডি কুক হতে থাকে। এবারে আমি চিকেনটা রেডি করে নেব। তার জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এবার আমি অ্যাড করব টমেটো। টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবারে অ্যাড করব রসুন বাটা। রসুনটা ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি অ্যাড করব আদা বাটা। ওর সাথেই অ্যাড করব লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর বন্ধুরা, রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শুভস কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এবার আমি অ্যাড করব জল। মশলাটা কারণ অলরেডি কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মশলাটা কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি অ্যাড করব 1 চামচ গোলাপ জল এবং কেওড়া জল। এবারে অ্যাড করব আমি বিরিয়ানির মশলা। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি অ্যাড করব ভাজা চিকেনটা। চিকেনটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারগুলো ঢুকে যায়। তাতে চিকেনটা আরও খেতে ভালো লাগবে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি অ্যাড করব একটু নুন।
তো দেখুন বন্ধুরা, চিকেনটা কত সুন্দর দেখতে লাগছে আর সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি অ্যাড করব জল। চিকেনটা কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আর কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি অ্যাড করব জল। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। চিকেন একদম রেডি। এবার আমি রাইসটা প্রিপেয়ার করে নেব। আমি গামলে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো একটু জল। এই জলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে আমি একটু ঢেকে দেবো জলটা ফোটার জন্য। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু সুন্দরভাবে ফুটে এসছে। এবার আমি অ্যাড করব রাইস, যেটা আমি 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। রাইসটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এবার আমি ঢেকে দেবো। এই রাইসে আমি অ্যাড করব নুনটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন। রাইসটা কিন্তু আমার পারফেক্ট কুক হয়ে গেছে, আমি 90% কুক করেছি এখানে। এবারে রাইসটা তুলে নেব। রাইসটা তোলার আগে একটু তেলের মধ্যে জল দিয়ে দেবেন, দিলে রাইসগুলো একদম ঝরঝরে হবে। দেখুন বন্ধুরা, এবার আমি বিরিয়ানির মেন পার্ট, বিরিয়ানির লেয়ারিংটা করে নেব। আমি দিয়ে দিলাম নিচে অল্প একটু ঘি, ওর মধ্যেই দিয়ে দেবো চিকেনের গ্রেভিটা, একটু ভালো করে মিশিয়ে দেব যাতে ঘিয়ের ফ্লেভারটা গ্রেভির মধ্যে ঢুকে যায়। গ্রেভির ওপরে দিয়ে দেবো আমি আলু। এবারে দিয়ে দেবো রাইসটা। আমি এখানে 3 থেকে 4টে লেয়ারিং করছি। লেয়ারিংটা আপনাদের পছন্দ মতো করবেন। আমি দিয়ে দিলাম অল্প একটু ঘি। আর একটু রাইস দিয়ে দেবো। এবারে চিকেনগুলো সুন্দরভাবে দিয়ে দেবো রাইসের উপরে। আমি দিয়ে দেবো আরও 2-3 টুকরো আলু দিয়ে দেবো। এবারে দেবো পেঁয়াজের বেরেস্তা, একটু ওপর থেকে ছড়িয়ে দেব। আবারও দিয়ে দেবো রাইস। রাইসটা আমি হাত দিয়ে একটু ভালো করে সেটিং করে দেব। এবারে দিয়ে দেবো আমি দুধের মধ্যে কেশরের রঙটা ভিজিয়ে রেখেছিলাম, এবারে রঙটাও দিয়ে দেবো। আবারও দিয়ে দেবো একটু বেরেস্তা। বাদ বাকি যে চিকেনটা আছে ওটাও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, লেগ পিসগুলো ভালো করে বসিয়ে দেবো। এবারে গ্রেভিটাও দিয়ে দেবো। ব্যাস, আমার লেয়ারিং হয়ে গেল। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু গোলাপ জল আর কেওড়া জল। এবারে রাইসটা আমি দিয়ে দেবো, এই শেষ লেয়ারিং। আমি দিয়ে দেবো এবারে মিঠা আতরটা একটু ভালো করে দিয়ে দেবো। আতরটা আপনাদের পছন্দ মতো দেবেন, যদি স্ট্রং ফ্লেভার চান একটু বেশি দেবেন। আমি এখানে আতরটা অল্পই দিলাম। রাইসটা সুন্দরভাবে দিয়ে দেবো। ওপর থেকে একটু বেরেস্তা আর অল্প একটু রং দিয়ে দেবো। একদম উপরে দিয়ে দেবো একটু বেশি করে ঘি। আর দিয়ে দেবো অবশ্যই মেন পার্ট, বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো। এবার আমি
আটা দিয়ে ঢাকনাটা পুরো সিল করে দেব। দেখুন বন্ধুরা, এরকমভাবে আটা লাগিয়ে দেবেন। একটু ভালো করে আমি চেপে দেবো এটা ঢাকনাটা। এবার আমি বসিয়ে দেব উনুনের মধ্যে। আর আমি কিছু আগুন ওপরে তুলে দেব যাতে দুদিক থেকেই কুক হয়, নিচে থেকে এবং ওপর থেকে। আমি এখানে প্রায় 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম কুক হওয়ার জন্য। তো বিরিয়ানি কিন্তু আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আসুন বন্ধুরা, এবার খুলে দেখব কেমন হলো। প্রচণ্ড গরম। আমি আস্তে আস্তে ঢাকনাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর গরম গরম বিরিয়ানি সার্ভ করুন। তো বন্ধুরা, রেডি হয়ে গেল ক্যালকাটা স্টাইল চিকেন বিরিয়ানি রেসিপি। গরম গরম সার্ভ করুন আর অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হলো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা। টাটা।